এখানে আমাদের VTRI 2000 মডেলটা কানেক্ট করা আছে, দেখতে পারছেন। এটা LT কেবল, HT কেবল, আর এটার পিছনে একটা ট্রান্সফর্মার আছে। এই ট্রান্সফর্মারটাতে আমরা কানেক্ট করে রেখেছি, আর এই ট্রান্সফর্মারের স্পেসিফিকেশান এখানে লেখা আছে। এটা 15 kVA ট্রান্সফর্মার, আর ভেক্টর গ্রুপটা হলো DYN11, আর এটার রেশোটাও এখানে লেখা আছে। তা আমি অন করছি, এটা দোনোটাই VTRI 2000 অন করছি। এখানে এটার মধ্যে ইন্ডিকেশনও আছে, এটা রিভার্স পোলারিটি, হোল্ড, ফিউজ স্ট্যাটাস, আর F1 F2 ফাংশন, আর এটা স্টপ বাটন। আর এখানে কিপ্যাড আছে, কিপ্যাডের মধ্যে আপনারা কিপ্যাড দিয়ে ওটাকে অপারেট করতে পারেন। এখানে সেভ, যেমন সেভ প্রেস করলাম তো যে ট্রান্সফর্মারটা আপনারা চেক করলেন ওটার ডেটা এখানে সেভ করতে পারবেন। তারপরে এখানে টাচ আছে, টাচ দিয়ে আপনারা সব কিছু অপারেট করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন হাই ভোল্টেজ, লো ভোল্টেজ, রেশো, ক্যালকুলেটেড রেশো, কারেন্ট, ডেভিয়েশন, ফেজ অ্যাঙ্গেল, এই সব জিনিস এখানে ক্যালকুলেট করা যায়। আর এখানে টাচ স্ক্রিন আছে, ভেক্টর গ্রুপ, এটার মধ্যে 18টা ভেক্টর গ্রুপ, 18 রকমের ট্রান্সফর্মার আপনি টেস্ট করতে পারবেন। এখানে এখন আমাদের ট্রান্সফর্মারটা হইল DYN11। অন্য গ্রুপও সিলেক্ট করতে পারি, এখান দিয়ে সিলেক্ট করে খালি সেটটা দাবাইলে এখানে আপডেট হয়ে যায়। তো আমাদের ট্রান্সফর্মারটা হলো DYN11, তো DYN11টা সিলেক্ট করে সেট করে দেব, এখানে এসে যাবে DYN11। আর এটা অটোমেটিক আর ম্যানুয়াল দোনোটা মোডেই চলে। ওটার জন্য এখানে মেনু আছে, এটা দিয়ে আপনারা সেটিং করতে পারবেন। এখানে ভোল্টেজ, 3টা ভোল্টেজে ট্রান্সফর্মারকে এক্সাইট করে, 10 ভোল্ট, 40 ভোল্ট আর 100 ভোল্ট। কোনোটাও ভোল্টেজ আপনি সেট করতে পারবেন, ট্রান্সফর্মারের যে টেস্টিং ভোল্টেজটা। তারপরে এখানে CR, ক্যালকুলেটেড রেশো, আপনারা সেট করতে পারবেন আপনার ট্রান্সফর্মারের হিসাবে। তারপরে এখানে ডেটা সেভ হয়, ওই ডেটাটা রিকল করতে পারবেন, পুরানা আপনি কোন কোন ট্রান্সফর্মার টেস্ট করেছেন। তারপরে PC থেকে কানেক্টিভিটি আছে এটাতেও, এটার পিছনে USB পোর্ট আছে, ওইটা দিয়ে PC দিয়ে কানেক্ট করে আপনার ডেটাগুলো সব PCতে সেন্ড করতে পারবেন। আর এটা হলো মোড, ম্যানুয়াল মোড আর অটোমেটিক মোড। তাই এখন আমরা ম্যানুয়াল মোডে রাখছি এটাকে। তারপরে সিরিয়াল নাম্বার আপনারা সেট করতে পারবেন ট্রান্সফর্মারের, এটা হেল্প পেজ, আর এটা মডবাসও আছে এখানে। তো টেস্ট করে নিয়েছি, টেস্ট বাটনটা প্রেস করব, টেস্ট অন হয়ে গেছে। এখানে আপনারা দেখছেন যে ফার্স্ট ফেজটার রেশো এসে গেছে। আরেকবার দাবিয়েছি, এটা সেকেন্ড কয়েলের রেশো এসে গেল। আমি এটা ম্যানুয়ালি করছি, এটাতে আপনার অটোমেটিক সেট করতে পারেন, কি টাইম সেট করে দিবেন আর ওইটার অ্যাকর্ডিংলি এটা অটোমেটিকলি টেস্ট করে নেবেন নিজেই। আর এখন এসে গেল থার্ড ফেজটার রেশো। আরেকবার ওকে করবেন, ডান, টেস্টটা আপনার কমপ্লিট হয়ে গেল। ভোল্টেজ চলছে 100 ভোল্ট, 100 ভোল্টে আমরা এক্সাইট করছি ট্রান্সফর্মারটাকে। আর HT ভোল্টেজ, LT ভোল্টেজ এখানে শো হচ্ছে সব। এটা হলো আপনার রেশো, এটা CR, এটা কারেন্ট, এটা ডেভিয়েশন, আর এটা ফেজ অ্যাঙ্গেল। আর এটার মধ্যে কিপ্যাডও দেওয়া আছে 4x4, টাচ দিয়েও আপনারা অপারেট করতে পারবেন, আর কিপ্যাডেরও অপশান আছে। এখন আমরা এটা দিয়ে অটো মোড সেট করব। এখানে যায় আপনারা অটো মোড সেট করে দিয়েছি।
আমি সেট করছি এটাতে 10 সেকেন্ড। এটা অটো 10 यानी 10 সেকেন্ডে এটা সেট হয়ে গেল। এখন আমি টেস্টটা আবার শুরু করব। এখন আপনারা দেখবেন টেস্টটা অটোমেটিকলি 10 সেকেন্ড পরে পরে হতে থাকবে। 10 সেকেন্ড হইল আর সেকেন্ড ফেজ শুরু হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন সব রিডিং অটোমেটিকলি এসে গেল, আমাকে বারবার এটা প্রেস করতে হলো না, আর অটোমেটিকলি এটা ডান হয়ে গেল। তো এটার মধ্যে খালি অটোমেটিকের মধ্যে সেট করে একবারই আপনাকে এই টেস্ট বাটনটা দাবাতে হবে, অটোমেটিকলি তিনও ফেসের রেশোটা এটা নিয়ে নেবে। আর এটার মধ্যে ইউএসবি পোর্ট আছে এটার পিছনে, দেখতে পারছেন আপনারা। এটা কম্পিউটার ইউএসবি আর এটা RS232 পোর্ট কমিউনিকেশনের জন্য। তো এটাই হলো আমাদের VTRI 2000।